জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ২১-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বলেও জানান তিনি। বিকেলে মাসব্যাপী অমর ২১শে বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক থেকে বিধ্বস্ত দেশকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি হয়েছে। ২১-এর ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই মাসে দেশব্যাপী সৃজনশীল কাজের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া কৃষি, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতে অবদান রাখায় উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। কুমিল্লায় যুবদল নেতা হত্যার বিচার দাবি করে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের অধিকার নিয়ে সরকার ও প্রশাসনের যে ধরনের সহযোগিতা দরকার ছিল তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। একই আয়োজনের জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে হবে। বিকেলে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীর শীর্ষক আলোচনায় তারা এমন মন্তব্য করেন। একদম শুরুতে যদি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলি বা আমাদের তথ্য মন্ত্রণালয় বলি, যে কোনো একটা সরকারের পক্ষ থেকে যদি একটা অন্তত স্টেটমেন্ট দেওয়া হয় হতো যে আমাদের নারীদের উপরে যদি কোনো ধরনের হ্যারাসমেন্ট আসে বা এই ধরনের অনলাইন অফলাইন স্পিয়ারে যদি হ্যারাসমেন্ট হয় আমরা সেটাকে টলারেট করব না, তাহলে এটার কিন্তু সামাজিক মূল্য অনেক বেশি হতো। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো দেখিনি। নারীর যে অংশগ্রহণ কোনো একটা জায়গায়, তার অংশগ্রহণটাকে সেটা যৌক্তিক না অযৌক্তিক সেই জায়গা থেকে বিবেচনা করা হয় না। নারীকে যৌনতার জায়গা থেকে দেখবার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মূলে আমাদেরকে কুঠারাঘাত করতে হবে, সেই মনস্তত্ত্বের ত্রুটি চেপে ধরতে হবে। যারা একাত্মবাদের অনুসারী, যারা বহুত্ববাদের অনুসারী বা যারা একাত্ম বহুত্ব কোনো কিছুতেই বিশ্বাস করেন না, সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর যে সময়টা আসবে, সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে, বিশ্ব বলে, ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া যাবে না। চলমান রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে
জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলাদা দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপির লিয়াজো কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রথম বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন প্রতিনিধিদের সাথে। ঘণ্টাখানেক সময় ধরে চলা বৈঠকে ভবিষ্যৎ রাজনীতির নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকার কথা পুনঃব্যক্ত করেন জোট নেতারা। এদিকে সন্ধ্যার পর দ্বিতীয় পর্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে এলডিপির প্রতিনিধিত্ব করে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা করেন উভয় দলের নেতারা। গণতন্ত্রের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতে একসঙ্গে পথ চলার বিষয়ে একমত হন তারা। 1972 সালে সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংবিধান শুধু 17 বার সংশোধন নয়, এর মধ্যে 2 বার পুনর্লিখনও করা হয়েছে। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আগে যে সংবিধান, চতুর্থ সংশোধনী পাশের পরে যে সংবিধান, দুটো এক সংবিধান নয়। পঞ্চদশ সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণার কথা। এ নিয়ে উপাচার্যের নেতৃত্বে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসুর তফসিল ঘোষণা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। বিকেলে 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় জাকসুর তফসিল বন্ধ সহ নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের সকল পথ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করতে হবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িতদের দ্রুত বিচার এবং জাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবি জানান তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 3 ইসরায়েলিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে বন্দিদশা থেকে ছাড়া পেল 183 ফিলিস্তিনি। শনিবার দুপুরে দক্ষিণ গাজায় খান ইউনিসে শুরুতে 2 ইসরায়েলি বন্দীকে মঞ্চে তোলেন ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তাদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। এর ঘণ্টাখানেক পর গাজা শহরে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কেথ সেগেলকে মুক্তি দেয় তারা। দীর্ঘদিন শ্বাসরুদ্ধ অপেক্ষার পর আপনজনদের বুকে পেয়ে আনন্দের বন্যায় ভাসে স্বজনরা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 18 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে 583 ফিলিস্তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।